হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের জয় হয়েছিল। বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিলেন মুসলমানেরা, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিল। তাহলে ইসলাম আখলাক দেখিয়ে, সাহাবারা চরিত্র দেখিয়ে মানুষকে জয় করেছিলেন, এটা তার বড় প্রমাণ। অনেক ঘটনা এরকম আছে। হে তরুণ যুবকেরা, হিমস পর্যন্ত ভাই আমার মুসলমানেরা শাসন করেছিলেন। হিমসের গভর্নর পাঠালেন হযরতে ওমর ফারুক, যাকে গভর্নর করলেন তিনি হলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বীর যোদ্ধা, তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তিনি একজন মেধা সম্পন্ন ব্যক্তি, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠালেন। হে জওয়ান যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হয়ে যখন গেলেন, কিছুদিন রাজত্ব করতে না করতে সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা মদিনা শরীফে এসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 4টে কমপ্লেন করলেন। অভিযোগ কটা? 4টে অভিযোগ। হুজুর, আপনি যাকে দেশ শাসন করার জন্য পাঠিয়েছেন, দেশের গভর্নর করেছেন, তার বিরুদ্ধে 4টে অভিযোগ আছে। 1 নাম্বার হলো তিনি অফিসে লেট করে যান, অফিসে যান লেট করে। 2 নাম্বার, সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করেন। 3 নাম্বার, তার যে বাসা কোয়ার্টার, সে কোয়ার্টারে মাগরিবের পরে সন্ধ্যার পরে কেউ কোনো অভিযোগ নিয়ে গেলে তিনি আর দরজা খোলেন না। 3 নাম্বার অভিযোগ। 4 নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে গভর্নরের যে আসন, সিংহাসন, সেখানে বসে থাকেন, সেই সিংহাসন থেকে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো এই রকম লোকের দ্বারাই গভর্নর কি গভর্নরি চালানো যায়, দেশ শাসন করানো যায়? হুজুর আপনি বলুন। হযরতে ওমর ফারুক চিন্তিত হয়ে পড়লেন। এত বড় একজন শক্তিশালী বীর যোদ্ধা, মেধা সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধিধর একজন ব্যক্তিকে গভর্নর করে পাঠানো হলো, আর তার বিরুদ্ধে 4টে অবজেকশন এই মধ্যেই পড়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো। হে জওয়ান যুবকেরা, সেই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি ডাক দিলেন, তাড়াতাড়ি খবর করলেন, যাও। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে এলেন। মদিনা শরীফে মসজিদে নববী থেকে অর্ধ পৃথিবী তিনি শাসন করতেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন করতেন। ভাই আমার, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর, তিনি এসে হাজির হলেন। জিজ্ঞাসা করলেন, হযরতে ওমর ফারুক বললেন, বাবা সাঈদ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন, 4টে অভিযোগ আপনার বিরুদ্ধে জমা হয়েছে। এই অভিযোগগুলো আপনি সঠিক উত্তর দিন। কেন এই অভিযোগগুলো আসলো, কারণটা একটু খুলে বলুন। তখন 4টে অভিযোগ শুনেন তিনি একটা একটা করে বলতে লাগলেন। ও আল্লাহর মাহবুব বান্দা, শুনে রেখে দেন। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শুনে রেখে দেন। আমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ যেটা, সেটা হলো আমি অফিসে লেট করে যাই। এটা সত্য কথা, মাঝে মাঝে আমার লেট হয়। তার কারণ হলো সারাদিন আমি অফিসে থাকি, কিন্তু অফিসে যেতে মাঝে মাঝে লেট হয়। তার কারণটা হলো আমার বাড়িতে কাজ অনেক থাকে। আমার স্ত্রী হলেন একা মানুষ, সংসার একটু বড়, সকাল থেকে রান্না বান্না এটা ওটা বিভিন্ন কাজকর্মগুলো করতে হয়। আমি যদি কোনো কাজের মানুষ রাখি তাহলে রাজকোষের অর্থ দিতে হবে, তাই রাজকোষ থেকে কোনো অর্থ যাতে জনগণের ব্যয় না হয়, আমি কোনো কাজের মানুষ রাখি না। আমার স্ত্রীর সঙ্গে প্রয়োজনে সকালবেলা কাজেতে আমি একটু সহযোগিতা করি। এটা তো নবীর সুন্নত। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো বাড়িতে করতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল
কাজের মহিলা নাই, কাজের মানুষ আমি রাখি না, কারণ জনগণের অর্থ থেকে তাকে মাইনে দিতে হবে। আমার নবীর সুন্নত হলো বাড়িতে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করা। তাই মাঝে মাঝে যেদিনে কাজের চাপ বেশি থাকে সেদিনে আমার স্ত্রীর সঙ্গে কাজের সহযোগিতা করতে গিয়ে সময়টা চলে যায়, এই জন্য একটু দেরি হয়ে যায়। কিন্তু একদিকে যেমন দেরিতে অফিসে পৌঁছাই, অপরদিকে বেশি সময় আমি দিয়ে দিই। যদি এটা আমার জন্য অপরাধ হয় তাহলে আমার অপরাধ বলে গণ্য করবেন। হযরত ওমর ফারুক বললেন, না না ঠিক আছে, তুমি নবীর সুন্নতকে অনুসরণ করছো, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতে গিয়ে একটু লেট হয়ে যায়, এটা কোনো অপরাধ নয়, অন্যদিকে সময় দিয়ে দিচ্ছ, বাস এতেই ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা তোমার জন্য কোনো সমস্যা নয়। আচ্ছা বলো 2 নাম্বার কারণটা বলো, কেন সপ্তাহে একদিন করে অফিস কামাই করো? বলে হুজুর সারা সপ্তাহ অফিসে ডিউটি দিই, সপ্তাহে একদিন করে কামাই করি, তার কারণ হলো বাড়িতে কাজ থাকে, পোশাক আশাক ধোয়াধুয়ি করি, আমার বেশি পোশাক নাই, বেশি পোশাক আশাক আমি তৈরি করিনি, আমি কয়েকটা মাত্র পোশাক ব্যবহার করি। জুম্মার দিন আছে, নামাজ পড়তে হয়, জুম্মায় যাই, বিভিন্ন রকম কাজ করতে হয়, বাড়ির কাজ থাকে বলে সপ্তাহে একদিন করে কামাই করি। এটা যদি আমার জন্য দোষ মনে করেন তাহলে মাথা পেতে মেনে নেব। হযরত ওমর ফারুক হুজুর বললেন, না, 6 দিন তুমি কাজ করো, একদিন অফিস কামাই করো, এটা দোষের নয়। 3 নাম্বার কারণ তুমি বলো, তুমি 3 নাম্বার কারণটা বলো। মাগরিবের পরে যদি কেউ তোমার বাসায় যায়, কেউ তোমার যদি হুজরায় যায়, কেউ তোমার যদি বাংলোয় যায়, তুমি দরজা খোলো না, কারণটা কি? বলে হুজুর সারাদিন জনগণের জন্য সেবা দিই, আর মাগরিব থেকে আমি আমার সন্তানের জন্য সেবা দিই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী জানিয়ে দেন, বাচ্চাদের শিক্ষার ব্যাপারে নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত ইলম শিক্ষা করতে থাকো, শিক্ষার কোনো শেষ নাই। আমি আমার সন্তানদেরকে একটু শিক্ষা দিন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইকরা পড়ো, সেই পড়ার প্রতি একটু জোর দিন। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের জ্ঞানটা যাতে একটু দেওয়া যায়, এই জন্য মাগরিবের পর থেকে দিন। মানুষ সারা দিন জনগণের জন্য আমি কাজ করি, সন্ধ্যার পর থেকে বাচ্চাদের জন্য একটু শিক্ষার ব্যবস্থা করি। সেই সময় যদি কেউ এসে ডিস্টার্ব করে, আমি তখন দরজা খানা খুলি না। হযরত ওমর ফারুক বলেন, তুমি ঠিকই করেছো, সারা দিন ধরে জনগণের সেবা দিয়েছো, আবার সন্ধ্যার পরও তোমার কাছে কেউ ডিস্টার্ব করতে আসে না, না, তুমি যেটা করো আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী করছো, কারণ ইলম শিক্ষা দেওয়া বাচ্চাদের জন্য ফরজ। শুধু তাই নয়, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তান যদি পৃথিবীর জমিনে একটা রেখে যাও, সেই নেক সন্তানের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সাদকায়ে জারিয়া আর সওয়াব পায়। সন্তানকে ইলমে দ্বীন দেবেন, তাই আপনার সন্তানের ওসিলায় আপনি বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সেই সময় বললেন, ঠিক আছে, ঠিকই করো তুমি। আচ্ছা 4 নাম্বার তুমি কারণটা, তোমার 4 নাম্বার কজটা তুমি বলো, তোমার বিরুদ্ধে অভিযোগটা খণ্ডন করো। 4 নাম্বার অভিযোগ হলো মারাত্মক অভিযোগ। ও বাবা সাইদ, শুনে রেখে দাও, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তুমি যখন গভর্নরের চেয়ারে বসে থাকো তখন মাঝে মাঝে গভর্নরের চেয়ার থেকে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও। কেন এটা হও, কি ব্যাপারটা একটু খুলে বলো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সাইদ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই খেয়েছে রে, সর্বনাশ করেছে, আমি প্রথমেই বললাম ওই জন্য। তাহলে এখন কি করে হবে? তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো বাড়িতে নবী করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি। আচ্ছা, স্ত্রীর সঙ্গে কাজ যদি একটু করেন, সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে দেন, রান্নায় একটু সহযোগিতা করেন, এতে প্রেম কমবে না বাড়বে? আমাকে বলেন, জোরে বলেন, কমবে না বাড়বে? ওরে বাপ রে বাপ, বউ বলবে কপাল গুনে এমন স্বামী আমি পেয়েছি, হায় রে আমার কত ভাগ্য ভালো। বুঝতে পারছেন? স্বামীর ভালোবাসায় স্ত্রী একেবারে ফিদা থাকবে, কিন্তু দুর্ভাগ্য এখনকার ছেলেরা নবীর কাছ থেকে ভালোবাসা শেখেনি, শিখেছে শাহরুখ খান আর সলমান খানের কাছ থেকে। তাই যা ভালোবাসা সব বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিচ্ছে, বলে বিষ খেয়ে আত্মহত্যা করবো, রেল লাইনে গলা দেবো। ওরে বাপ রে বাপ, তাড়াতাড়ি বিয়ে দে, নাহলে মরে যাবে বাবা, মরার থেকে ভালো। যেই বিয়ে দিল দেখা গেল 1 থেকে 2 বছর যেতে না যেতে একটা বাচ্চার জন্ম হলো। রাত্রে 9টার পরে পাড়ায় ঢুকলে 220 আর 440 ঢিসুম ঢাসাম গুপ গাপ করে চলছে। বলে কি হচ্ছে? বলে চলছে ক্রিকেট খেলা। বুঝতে পারছেন? গুসুম ঢাসাম করে চলছে। কি রে ভাই, ভালোবাসা গেল কোথা? রেল লাইনে মাথা দিবি, হাত কেটে ফাঁক করবি, কোথায় গেল? হ্যাঁ, বলে ও সব জানালা দিয়ে বেরিয়ে চলে গেছে, ভালোবাসা আর নাই। আসলে শাহরুখ খানের কাছ থেকে ভালোবাসা শিখেছিল, তাই ভালোবাসা নাই। ভক্ত কার? বলছে সলমান খানের। ওই সর্বনাশ, হাতে ব্রেসলেট পরে ঘুরে বেড়াচ্ছে। কেন এইসব চেন ফেন পরছিস রে? হুজুর এটা একটু স্টাইল। স্টাইল আমাকে বলতে হবে না, আমি সব শুনে শুনে সব শিখে ফেলেছি তোদের কাছ থেকে। সলমান খানের স্টাইল দিচ্ছিস তাই তো? বলে হ্যাঁ হুজুর, হ্যাঁ মরলে সলমান খানের সঙ্গে উঠবি। আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার ভক্ত থাকবে তার সঙ্গে তার হাসর হবে। হ্যাঁ, জানো তো তোমার সলমান খানের কি অবস্থা? এখন বাইরে বেরোতে ভয় পাচ্ছে। হ্যাঁ, বাইরে বেরোতে ভয় পাচ্ছে তোমার সলমান খান। লরেন্স বিষ্ণুই একজন ভাই আমার বিখ্যাত ডন বেরিয়েছে, একটা ডন। কি দাউদ ইব্রাহিম ডন, তার তো কোনো খবরই নাই কোথায় আছে, পৃথিবীর কোন জায়গায়। এখন বর্তমানে একটা ডন বেরিয়েছে, লরেন্স বিষ্ণুই। বুঝতে পারছেন? সে জেলে আছে, তিহার জেলে। সে তিহার জেল থেকে সেখান থেকে নেটওয়ার্ক তৈরি করছে। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে নাকি তার হাজার হাজার তার ভাই আমার দলের লোক গ্যাং তৈরি করেছে। সেখান থেকে গ্যাংস্টার যা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশে গুলি করছে। সলমান খানের বন্ধু ছিল কি যেন নাম, বাবা সিদ্দিক। বাবা সিদ্দিককে কয়েকদিন আগে গুলি করে মেরে দিয়েছে, আপনারা জানেন। সে একজন এমএলএ এমপি নেতা মন্ত্রী ছিল। বুঝতে পারছেন? তাহলে কিরকম চলছে? বলছে আসল উদ্দেশ্য সলমান খানকে মারবে। কেন? বলছে আজ থেকে 2012 সাল না 14 সাল কবে জানো ভাই, একটা কৃষ্ণসার হরিণকে একটা সলমান খান তার যদুমধু সদুদের নিয়ে গুলি করে খেয়ে ফেলেছিল মেরে। বুঝতে পারছেন? ওই কৃষ্ণসার হরিণ নাকি এই বিষ্ণু সম্প্রদায়ের নাকি হ্যাঁ মানে বিশাল ব্যাপার। বুঝতে পারছেন? সবই তো বারেক ছাগলটা বিশাল ব্যাপার হয়ে গেলে সবার খাওয়া বন্ধ হয়ে যেত। কথা ঠিক না বল? ছাগলটা বারেক বিশাল ব্যাপার নয়, তাই ছাগলটা সবাই খায়। আর মাছটা খায়, মাছটা ব্যাপার থাকলেও খেয়ে ফেলে। বুঝতে পারছো? তো যাই হোক, তো বিশাল ব্যাপার। বলছে ওই নাকি মেরে ফেলেছে বলে মানুষ মেরে দিতে হবে। ভাই মানুষের দাম বেশি না পশুর দাম বেশি? কিছু মানুষ বলবে পশুর দাম বেশি। আমি বলবো তোরা মানে তোদের ব্রেন সব মাথায় মগজ নাই, শুধু গোবর আছে আর গু আছে, আর কিছু নাই। একটা মানুষ কত মানুষের উপকার করতে পারে, কোন মানুষ খারাপ হতে পারে, তার মানে সব মানুষ খারাপ নাকি? তাহলে মানুষের দাম পশুর থেকেও বেশি। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। বুঝতে পারছেন? তো যাই হোক, তো সেই সলমান খানকে মেরে ফেলার ভয় আছে, মরে যাওয়ার ভয় আছে, সেই জন্য তাকে আষ্টে পিষ্টে এখন পুলিশ, তার বাড়ি ফাড়ি সব চারিদিকে গাড়ি ফাড়ি পুলিশে সবসময় ভর্তি। তো তুমি যার ভক্ত, তার বয়স 60 বছর, সে এখন নায়কে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে করেনি। আমি সলমান খানের গুণকীর্তন করছি না, তার ক্যারেক্টার সম্পর্কে জানলে দেখবেন নিকৃষ্ট ক্যারেক্টার। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ে শাদী করেনি, অথচ মুসলমানের ছেলে সে সলমান খানের ভক্ত। হাই রে হাই, তার ক্যারেক্টার লুজ ক্যারেক্টার।
আর তুমি আমাদের নবীর আখলাককে যদি মেনে চলতে, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হতে, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যেতে। আমার নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন, করতে বলেছেন, এগুলো সুন্নত বলেছেন। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া নবীর সুন্নত, ভাই আমার বাজারটা মাঝে মাঝে করে নিয়ে আসা নবীর সুন্নত, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করা নবীর সুন্নত। মনে রাখবেন, ছোট ছোট কাজগুলো, এই কাজগুলো আপনি করতে লজ্জা পাচ্ছেন, এগুলো তো মেয়েদের কাজ। বাবাজি আমার নবীর থেকে বড় বড় সাহেব তো কেউ নাই। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, অ্যাডভোকেট সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, যে সাহেবই হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। মুসলমান একটু লক্ষ্য করুন। কি শুনবেন? একটুখানি ছোট্ট করে বলে দিই, লম্বা চওড়া নয়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বাপেরা আমার, এই ইউটিউবার ভাই কথা বলবে না, বাইরে চলে যাও, বাইরে কথা বলো। তাহলে একদিকে ইমানের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াতের পরে আর একদিকে হলো আমলের দাওয়াত। ইমান হলো আপনার আমার রোল নাম্বার। আমি বলি মোবাইলের সিম কার্ড। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, মোবাইলে যত অ্যাপ ডাউনলোড করেন না কেন কাজ হবে না। হোয়াটসঅ্যাপ খুলবেন, সেখানে ফোন নাম্বার লাগবে, ভাই আমার ইমেল খুলবেন, ফোন নাম্বার লাগবে, ফেসবুক খুলবেন, ফোন নাম্বার লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সিম কার্ড ছাড়া মোবাইলের যেমন কোনো মূল্য নাই, ইমান ছাড়া আপনার আমার এই 3.5 হাত অ্যান্ড্রয়েড বডিটারও কোনো দাম নাই। ইমান হলো সিম কার্ড। এই সিম কার্ডটাকে বডিতে লাগান, এরপর মোবাইলে যেমন বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেন, তেমন এখানেও কিছু অ্যাপ ডাউনলোড করে নেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, জিমেল ডাউনলোড করেন, এখানে তেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, ফিকিরের অ্যাপগুলো ডাউনলোড করেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে আগে সিম কার্ডটা লাগাতে হবে। সিম কার্ড হলো ইমান, তারপর আমল। দুটো জিনিসের প্রচার, একটা হলো ইমান, 2 নাম্বার আমল। হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার, তুল শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে আমার মুরব্বিয়ানেরা শুনুন, তাহলে সবচেয়ে আগে ইমান। এই ইমানের জায়গায় গন্ডগোল যেন না হয়, ইমানটাকে মজবুত করতে হবে। কেমন মজবুত করতে হবে শোনেন। আল্লাহর সঙ্গে শিরক করতে গিয়ে যদি শিরক না করে যদি আপনার মৃত্যু হয়, ভাই আমার, যে মারা যাওয়াটাও আপনার কাছে ভালো, কিন্তু শিরকটা আপনার কাছে ভালো নয়। এমন ইমানের শক্তি আপনাকে অর্জন করতে হবে। নবীর মহাব্বত, রাসূলের ভালোবাসা, সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিয়েছেন। ভালোবাসা সামান্য কমাননি, ভালোবাসা সামান্য না কমিয়ে নবীর জন্য জীবন দেওয়াটাকে তারা শ্রেষ্ঠ মনে করেছে। এটা হলো ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। ঝড় হলো, তুফান হলো, উড়ে গেল, পুড়ে গেল, নষ্ট হলো, কোনটি আপনি আল্লাহর উপর নারাজ হবেন না, কারণ আপনি জানেন না ভাগ্যে আপনার ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এটা হলো ঈমান। কোরআন মাজিদেও বলা হয়েছে, যেটা তোমরা ভালো মনে করো বান্দা, সেটা তোমার জন্য খারাপ হতে পারে, আবার যেটা তোমার খারাপ মনে করো সেটা তোমার জন্য ভালো হতে পারে। তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
তাহলে ঈমানের ব্যাপারে একেবারে কঠোর থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদের ঈমান নড়বড়ে না হয়। তারপরে এলো আমল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত হলো, ভাই আমার সবচেয়ে বড় ইবাদত হলো as-সালাত। সবচেয়ে বড় ইবাদত কি? সালাত। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন, কোরআন মাজিদে আল্লাহ 82 বার ডাইরেক্ট বলেছেন সালাত সালাত, নামাজ নামাজ। ইন্তেকালের আগে আমার আপনার নবীও দুটো কথা বলেছিলেন, তার মধ্যে একটা হলো নামাজ। as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, তার মধ্যে একটা হলো সালাত, নামাজ। আচ্ছা, এতবার আল্লাহ নামাজের কথা বললেন, নামাজ পড়লে মনে হয় আল্লাহর খুব লাভ হবে নাকি বলেন দেখিনি? হাজি, নামাজ পড়লে আল্লাহর খুব লাভ হবে নাকি? আচ্ছা, যদি আমরা নামাজ ছেড়ে দিই, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? নামাজ সে আল্লাহ কা কোই লেনা দেনা হ্যায়? জোরে বলেন, নামাজ সে আল্লাহ কা কোই লেনা দেনা হ্যায়? নেই হ্যায়। আমরা যদি নামাজ ছেড়ে দিই, এতে আল্লাহর কোনো লোকসান হবে, ক্ষতি হবে? আর আমরা নামাজ পড়লে আল্লাহর কি বিরাট কিছু লাভ হয়ে যাবে? नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है, तो फिर इतना ताकीद क्यों? तो फिर इतना ताकीद क्यों? इसीलिए कि अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। अज़ान के बाद जो कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो दुकान छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो ना जाए वो कौन है? समझ लीजिए, देश का गद्दारों में, देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? देशेर गद्दारेरा देशे থাকতে পারে না, তাহলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে জান্নাতে কেমন করে থাকবেন? 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। ওয়াজ মানে যদি পরিবর্তন হয়, পরিবর্তনের আলোচনা শোনা যাক। 1 ঘন্টার আলোচনাটা আমার নবী বলেছেন, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নগড়ি হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা হলো স্বয়ং দোজাহানের বাদশাহ দয়ার নবীর কথা। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ওয়াজের মতো ওয়াজ শোনো, 1 ঘন্টা যদি তালিমের মতো তালিম নাও, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতে এর থেকে সেটা ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই নামাজের সময়গুলো নামাজ ছেড়ে দেবেন না। নামাজের ওয়াক্ত আসলে নামাজ ছাড়বেন না। দিনে রাতে 24 ঘন্টা, 24 ঘন্টায় 23 ঘন্টা অন্য কাজ করুন, যা খুশি করুন, খান দান ঘুমান কাজ করুন, কিন্তু 1টা ঘন্টা 12 মিনিট করে সময় দিলেন। দাদাজান পিন্নাগড়ি হুজুর পীর কেবলা বলতেন 12 মিনিট করে সময় দিলেন 1 ওয়াক্তের নামাজ হয়ে যায়। 12 মিনিট করে সময় দিলে 5 12 60 5 ওয়াক্তের নামাজ হয়। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি নামাজে দেন, আমার আল্লাহ এই 1 ঘন্টার ওসিলায় আপনার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। আল্লাহ নিজেই বলছেন, 5 বার মুয়াজ্জিনকে দিয়ে বলাচ্ছেন, মুয়াজ্জিন বলো
নামাজে এলে আমি আল্লাহ তাকে সাকসেসফুল করব। আমাদের কানে বারবার বলা হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না, অনেকে মানে জানি না বা অনেককে জানানো হয় না। কি বলা হচ্ছে? মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মানে কি? এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে আবার বলে দেয়া হচ্ছে, বলে দাও নামাজের দিকে এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাদের কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? মুসলমানের ছেলে নামাজের টাইম হলে মসজিদ তলা থেকে যেই মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, তাড়াতাড়ি মুসলমানের ছেলে বলছে পল্টু বাঁশতলাতে পালা, পল্টু মাচাতে পালা, চায়ের দোকানে পালা। কেন? বলছি ইমাম সাহেবের জ্বালা। কিরে ভাই? বলে না, আজান দিয়ে বেরিয়ে যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তা তাড়াতাড়ি দেখতে যাতে না পাই মাচাতে পালায়, বাঁশ বাগানের ঝাড়ে যায়, ফ্রি ফায়ার আর পাবজি চালায়। আছে না নাই? এদিককার ছেলেরা খেলে না, ওসব খেলে এদিককার ছেলে। উরি বাপ রে বাপ, কি গুলি চালাচ্ছে! হ্যাঁ, কি গুলি চালাচ্ছে! ঢিডি 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 শুধু চালিয়ে যাচ্ছে। রাতের বেলা জলসায় যাচ্ছি, বাঁশ বাগানের ঝাড় থেকে আলো জ্বলছে, 10-12টা 15টা আলো জ্বলছে। তখন জিজ্ঞাসা করছি কি বলো দেখিনি? ড্রাইভার সাহেব বলছে হুজুর ভাইজান ও সব মোবাইল, ওগুলো মোবাইলের আলো। সে কি বাঁশ বাগানের ঝাড়ে মোবাইল কেন? বলছে ওই লোকজনের জ্বালাই, ওখানে সবসময় খেলে, হয়তো লোকে বলে ঢিটি টিক 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 করে। কেন খেলছিস দেখছিস? ওরা সব থেকে ছেড়ে দিয়ে নিরিবিলি জায়গায় চলে এসছে, নিরিবিলিতে বসে বসে গুলি চালাচ্ছে, ডিস্টার্ব না কেউ করে গুলি চালাতে। বুঝতে পারছেন ভাইরা আমার? এর আগেও বলেছিলাম এই সমস্ত অনলাইন গেম, এই মোবাইল খুললে দেখবেন কত রকমের এখন গেমের অ্যাড, শুধু অ্যাড। বলছে বিরাট ইনকাম। কে কে বলছে? হ্যাঁ, শাহরুখ খান বলছে এই গেম লোড করো, সলমান খান বলছে এই গেম লোড করো। আয় কোথায় সচিন টেন্ডুলকার, সে একজন বিখ্যাত ক্রিকেটার, সেও বলছে এই গেম লোড করো। তারপরে এই অনন্ত আম্বানির বিয়ে হলো, ভাই আমার মুকেশ আম্বানির ছেলে, এখন মুকেশ আম্বানি নিজেও বলছে আমার বিয়ের খুশিতে এই গেমটা লোড করো। তার মা বলছে আমার ছেলের বিয়ের খুশিতে এই গেমটা লোড করো। মুকেশ আম্বানি বলছে আমার ছেলের বিয়েতে এই গেমটা লোড করো। এত টাকা ইনকাম পাবে। বুঝতে পারছেন? আপনি একটা সামান্য কিছু মোবাইলে অ্যাপ আপনি রেখেছেন, সেখানে বিভিন্ন রকমের, এই দেখুন কত রকমের গেমের নামগুলো যদি বলি আমার মোবাইলে চলে এসছে, মানে অ্যাড চলে এসছে। শুধু আমার অ্যাপ আছে তো, সেই অ্যাপেতে অ্যাড চলে এসছে। দেওয়ালি কার্ড পার্টি, বাই ইউসি উইন আইফোন, উইন 1 crore ডেলি। হ্যাঁ, তারপরে রমি ও ওলা, তারপরে আপনার আছে উইনজো লুডু, তারপরে আপনার পকের সার্কেল নাকি লেখা আছে, জুপি লুডু, রুমি সার্কেল, রুস 50 ফ্রি, জঙ্গলি রুমি। কত রকমের যে গেমের নাম, খালি বলছে এইটা খেলো এত লাভ। আর ছেলেরা খেলে একদম মাথা খারাপ। বুঝতে পারছেন? পড়াশোনা ছেড়ে দিয়েছে, কারবার ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, পিতামাতার অবাধ্য, শিক্ষা থেকে বঞ্চিত। ভাই আমার গুরুজনদের কথা শোনে না, মাথা সব সময় খারাপ, মোবাইলে লাভ হচ্ছে না, ব্রেন আউট, এদিকে ইন্টারনেটের পয়সা লাগবে, বাপের পকেটমারি করছে, মাথা সব সময় গরম হয়ে আছে, হাই পিকআপে চলছে। বুঝতে পারছেন? লাইফ শেষ। এই কোম্পানিগুলো ছেলেদের লাইফে পাইপ দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। হে যুবক, তুমি এই গেমগুলো লোড করা বন্ধ করো, ডিলিট করো। এর আগেও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম তো বটেই। যারা এই অনলাইন গেমগুলো খেলবে, হে মুসলমানের ছেলে, আল্লাহর কোরআন অনুযায়ী সব এক একটা শয়তানের ভাইতে পরিণত হবে। কোরআন মাজিদ আল্লাহর কালাম বলে দিয়েছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী শয়তানের ভাই।
মোবাইলের টাওয়ার খরচা, মোবাইলের ব্যাটারি খরচা, মোবাইলের ভাই আমার ইন্টারনেট খরচা, সময় খরচা, বুদ্ধি খরচা, পয়সা খরচা, যত রকমের অপচয় করছে। এই অপচয় করার জন্য ছেলেরা সব শয়তানের ভাইয়ে পরিণত হচ্ছে। আমি আজ বলে দিয়ে যাই, যদি শয়তানের ভাইয়ের খাতা থেকে নামটা কাটাতে চাও তাহলে মোবাইলে অনলাইন গেমগুলো ডিলিট করে দাও। বলে শরীর চর্চা একটু করো, ব্যায়াম করো, জিম করো, হ্যাঁ ব্যায়াম করো, জিম করো, প্রয়োজনে একটু ক্রিকেট খেলো, হ্যাঁ এক্সারসাইজ করো, শরীরকে তাগড়া রাখো, শরীরকে সতেজ রাখো। এর জন্য শরীর চর্চা করে এই সমস্ত গেমগুলো খেলো, এই সমস্ত খেলাগুলো খেলো, ঠিক আছে। কিন্তু অইসলামিক খেলা এবং এই সমস্ত অনলাইন গেমগুলো একেবারে ডাইরেক্ট হারাম বলে প্রমাণিত হয়। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজের সময় হলে নামাজে চলে যাবেন। নামাজ পড়তে মাত্র 12 মিনিট সময় লাগে। এই 12 মিনিট 15 মিনিট যদি সময় দেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার কারবারটাই সাকসেস করে দেবেন। আমার আল্লাহ আপনার শিক্ষা চাকরিতে সাকসেস করে দেবেন, আপনার ইনকামে সাকসেস করবেন, আপনার ব্যবসা বাণিজ্যে সাকসেস করবেন, আপনাকে সমাজের বুকে সম্মানের ব্যক্তিতে পরিণত করবেন। আল্লাহর কাছে যে দোয়া চাইবেন নামাজের ওসিলায় আমার আল্লাহ কবুল করে নেবেন। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজকে কায়েম করল সে দিনকে কায়েম করল। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজকে ত্যাগ করে দিল সে আল্লাহর দিনকে ধ্বংস করল। হে মুসলমানের ছেলে, তুমি যদি নামাজ ছেড়ে দাও পরক্ষণে তুমি কিন্তু আল্লাহর দিনকে ধ্বংস করছো। নামাজ তোমাকে ভালো কাজের দিকে ধাবিত করবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? জোরে হবে না? বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? আর জোরে হবে না? আসরের ওয়াক্ত আসিলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আর জোরে, আর জোরে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু
করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুধু নামাজের কথা এখানে বললাম তা নয়, নামাজের সঙ্গে সঙ্গে যত আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, আমাদের সব করতে হবে। কিন্তু নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজ সামনে আপনার চলে এলে অটোমেটিক সবগুলো চলে যাবে। তাই আল্লাহ কোরআন মাজিদ বলেছেন, কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখেরি জামানা, অনেক ঘাত প্রতিঘাত আমাদের উপর দিয়ে যাবে। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি এই ঝড়েতে দেখাচ্ছে তার দাড়িটা উড়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন, সামনে একটা মদের বোতল দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে দেখা যাচ্ছে, আমরা সব প্রতিবাদ করেছিলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে বলছে ওটা হলো ফেক আইডি। ফেক তো ফেক আইডি এতদিন কোথায় ছিল? সব তো তোমারই পোস্ট, সেখানে তুমি বলনি কেন কিছু? কথা ঠিক না বল? যাই হোক, তো এইরকম চক্রান্ত চলছে। নামাজি দাড়িওয়ালা মানুষদেরকে খারাপ প্রতিপন্ন করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কেউ আমাদের আপন নয়। বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? আমাদেরকে শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। এডুকেটেড হলে, আমরা শিক্ষিত হলে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো সাংবিধানিক শক্তি নিয়ে, গণতান্ত্রিক শক্তি নিয়ে। হই হুল্লোড় করে রাস্তায় গিয়ে হম্বি তম্বি করে এই টায়ার জ্বালিয়ে এইভাবে কোনোদিন কিছু হয় না। এইভাবে কোনোদিন সফলতা আসে না। ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ভাই আমার, তা বলে কি রাস্তায় নেমে আন্দোলন হবে না? নিশ্চয় হবে। সেটা গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে, তার একটা সময়কাল, স্থানকাল, পাত্র আছে সেই বিশেষ। তার আগে যেখানে কলম দিয়ে প্রতিবাদ করলে হয় কলম দিয়ে করো, যেখানে ফেসবুক দিয়ে প্রতিবাদ করলে হয় শালীন ভাষা দিয়ে ফেসবুকে প্রতিবাদ করো। এইভাবে যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে জেগে থাকবো সব সময়, আমরা ঘুমিয়ে গেলে তারা আমাদেরকে আরো ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু আমাদেরকে জেগে থাকতে হবে, কারণ আমাদের হয়ে কথা বলার কেউ নাই। নিজেদের কথা নিজেদেরকে বলতে হবে, নিজেদের লড়াই নিজেদেরকে লড়তে হবে। অবশ্যই সংবিধানকে মান্যতা দিয়ে লড়াই করতে হবে। মাশাআল্লাহ, প্রতিবাদ যখন শুরু হয়েছে আজকে, এই ঝড়ের পরেই আজকের খবর, যারা সোশ্যাল মিডিয়া দেখে তারা জানে। ভাই আমার, ফেক আইডি হোক আর যাই হোক, তারপরেই দেখা গেল 18 ঘন্টা 20 ঘন্টা যেতে না যেতেই ওই আইডি থেকে অটোমেটিক ওই পোস্টটাকে সে ডিলিট করে দিয়েছে। হাজার হাজার শেয়ার হয়ে গিয়েছিল, হাজার হাজার ভিউ হয়ে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। সে ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ মুসলমান अभी भी सोया हुआ नहीं है, मुसलमानों को तुम लोग जगा दिया, हम लोग जाग चुके अल्हम्दुलिल्लाह। আমরা জেগে গেছি, তাই আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, সে ডিলিট করতে বাধ্য হয়েছে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হতে হবে, শৃঙ্খলাবদ্ধ। যা কিছু প্রতিবাদ হবে শৃঙ্খলাবদ্ধ। আমার নবী প্রতিবাদ শিখিয়ে দিয়েছেন 1450 বছর আগে। আমার নবী বলছেন, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, হই হুট্টগোল করে নয়, হই হাই করে নয়। ক্ষমতার মধ্যে থাকলে এই অন্যায়টা করবি না, ধরে নেন। যদি ধরতে না পারেন, ধরতে গেলে সমস্যা আছে, অনেক রকম অসুবিধা হতে পারে, তখন মুখ দিয়ে প্রতিবাদ করুন। প্রশাসনিক দপ্তরে গিয়ে সেখানে জানান, বিভিন্ন ভাই আমার দায়িত্বশীল ব্যক্তিদেরকে জানান, যারা সমাজের ভাই আমার মাথা লোক, তাদের কাছে জানান। হ্যাঁ, মুখ দিয়ে প্রতিবাদ। যদি না সেটাও করা সম্ভব হয়নি, একটা এমন সময় এলো তখন সেখান থেকে ঘৃণা জানুন, অন্তর থেকে ঘৃণা করে সরে যান। প্রতিবাদের মাধ্যম আমার নবী শিখিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমি আপনাদের মাঝখানে যেটা বলছিলাম সেটা হলো নামাজটা কায়েম করুন, এই নামাজটা প্রতিষ্ঠা করুন। দেখবেন আপনার মধ্যে শালীনতা আসবে, ভদ্রতা আসবে, নম্রতা আসবে, বিনয় আসবে।
আপনার আখলাক চরিত্র উন্নত হবে, আপনার মধ্যে মানবিকতা মনুষ্যত্ব বোধ আসবে, অন্যায় থেকে আপনি সরে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, দেখবেন আপনি কোন নামাজি দাড়িওয়ালা মানুষ মদের দোকানে কোনোদিন লাইন দিতে দেখবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সুফি দরবেশ মানুষ, সন্ধ্যার পরে রোজিপুর মার্কেটে শপের সামনে অনেকে লাইন দিয়ে মদ কেনে। কোন নামাজি দাঁড়িওয়ালা লোককে কোনোদিন দেখেছেন? দেখেননি। কেউ সাজিয়ে চক্রান্ত করে পাঠাতে পারে, এখন সব সাজানো জিনিস হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে ফেক আইডি, ওই ফেক সাজিয়ে দিচ্ছে একটাকে, দেখা গেল সেটা মুসলমানই নয়, সে নামাজই পড়ে না, তাকে দাঁড়িওয়ালা টুপিওয়ালা সাজিয়ে একটা করে দিল। এগুলো করছে। ভাইরা আমার, সমাজের বুকে এক শ্রেণীর সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করছে কিছু মানুষ। তাদের থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। হুই কথাতেই হই হুল্লোড় করলে হবে না। তারা ফাঁদ পেতে রাখে, সেই ফাঁদে পা দিলে হবে না। তারা চক্রান্ত তৈরি করার চেষ্টা করে। আমাদেরকে সমাজের শিক্ষিত মানুষদের কথা মেনে চলতে হবে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মান্যতা দিতে হবে। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, বন্ধুরা, এর জন্য প্রত্যেককে শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। ভাইরা আমার, তার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে যেমন বাস্তব শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, মডার্ন এডুকেশন, এর সঙ্গে সঙ্গে নীতি নৈতিকতার শিক্ষা। এই নীতি নৈতিকতার শিক্ষা কোরআনে আছে, হাদিসে আছে, ভাই আমার ইসলামের মধ্যে আছে। এবার একটু ছোটবেলায় বাচ্চাদেরকে তাই ইমাম সাহেবের কাছে পাঠাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে। ছোট্টবেলায় বাপের সম্মানের কথা জানবে, মায়ের সম্মানের কথা জানবে, বুঝতে পারছেন? পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত, এ শিক্ষা যদি ছোটবেলায় পায়, তবেই তো সে বুড়ো বয়সে বাপকে দেখবে, বাপের জন্য খেদমত করবে, বাপের চিকিৎসার ব্যবস্থা করবে। আর যদি বাপকে মনে করেন যে আমার বাপ বুড়ো হয়ে গেছে, আজ কোনো কাজের নয়, এটা আমার জন্য বোঝা, তখন ছেলে চিন্তা করবে কবে বাপ বিদায় নেবে, বাপ যাবে, ঘরটা খালি হবে। কথা ঠিক না ভুল? আজ যদি ছোটবেলায় এই এডুকেশন তাকে দেওয়া হয়, পিতামাতার পায়ের তলা হয় সন্তানের জান্নাত, এই জ্ঞানটা যদি সন্তানের থাকে, বাপ যতক্ষণ বেঁচে আছে মাথার ছাতা মনে করে বাপের সুস্থতা আর চেষ্টা করবে। দিনকাল পাল্টে গেছে। এসব ওয়াজ করলে বলে হুজুর কি ওয়াজ করছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, সালে কো মিলে গোস্ত রুটি, বাপ কো না মিলে সুখা। সালা যখন আসে বৌমা তখন হাসে, সালাকে খাওয়াক, পেট ভরে খাওয়াক, আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা পাশে বুড়ো শ্বশুর শাশুড়ি বসে আছেন, তার দিকে দুটো হাইব্রিড রসগোল্লা কেন যায় নাই? প্রশ্ন আমার এখানে। হে তরুণ যুবকেরা, ইসলাম বলেছে, রাসূল জানিয়ে দিয়েছে পিতামাতার সেবার কথা, পাড়া প্রতিবেশীর হক না হক আদায় করার কথা, ছোটদের স্নেহ করার কথা, বড়দের সম্মান করার কথা। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দেওয়ার কথা। নবী আমার জানিয়ে দিয়েছেন অমুসলিম ভাইদের সঙ্গে মিষ্টি পোলাইট ব্যবহার করার কথা, নিজের জবানকে লাগাম দেওয়ার কথা, অশ্লীল ভাষা, খারাপ কথা থেকে মুখকে নাপাক না করে পবিত্র রাখার কথা। ঘুমাতে যাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমানোর কথা। নবী বলেছেন বসে পানি পান করার কথা, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়ার কথা। ঘর থেকে যখন বেরোবেন তখন তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে তালাটা মারার কথা। ঘরে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে তালাটা খুলবেন, আল্লাহর নাম নিয়ে খোলার কথা। হে তরুণ যুবকেরা, রাস্তায় কোনো মুসলমান ভাইকে যদি দেখতে পান, চেনেন বা নাই চেনেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়ার কথা। সবের মধ্যে বাস্তবতা আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আধুনিকতা আছে, মডার্নিজম আছে। আমি এগুলো এক একটা করে বলেছি, আজ বলবো না, সময় নাই। ইসলাম যা শিখিয়েছে
আপনি একটু গবেষণা করে দেখুন, ওযু, নামাজ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। কোমরের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, চোখের ব্যায়াম, ইভেন চোখের ব্যায়াম, চোখেরও তো একটা ব্যায়াম আছে। আপনি যখন দাঁড়িয়ে আছেন আপনার চোখটা একটা বিন্দুতে সিজদার জায়গায়, একটু ভাবুন তো, কল্পনা করুন যখন সিজদায় যাচ্ছেন নাকের ডগায়, ভাবুন তো যখন সালাম ফেরাচ্ছেন কাঁধে, চোখ কিন্তু কাজ করছে, আপনি চোখকে অটোমেটিক কাজ করাচ্ছেন। আপনার ব্রেন, বলা হচ্ছে যখন আপনি নামাজে যাবেন, আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। নবী বলছেন যখন নামাজ পড়বে তখন তুমি এটুকু কল্পনা করবে যে তুমি আল্লাহকে দেখছো। সেটা কল্পনা করা আমাদের জন্য খুব দুরূহ ব্যাপার, আল্লাহর মাহবুব বান্দারা পারতে পারে। তাহলে এটুকু কল্পনা করো যে আল্লাহ আমাকে দেখছে, এটাও আমাদের জন্য মুশকিল। আমরা নামাজ পড়তে গেলে দুনিয়ার চিন্তা ভাবনা, হিসাব নিকাশ, হ্যাঁ, দুনিয়ার মাঠ ঘাট, যত রকম টাকা পয়সা, ঘর বাড়ি সব আমাদের মাথায় এসে ঢুকে যায় নামাজ পড়তে বসলি, বুঝতে পারছেন? মাঝে মাঝে নামাজ অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, তাই ভুলে যায় নামাজ পড়তে গেলে, দেখবেন ভাইরা আমার। তো এই নামাজে গেলে যদি সত্যি আপনি এটুকু ভাবতে পারেন যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে যখন থাকবেন শুধু আপনার ধ্যান জ্ঞান ভাবনা চিন্তা শুধু আল্লাহর দিকেই থাকবে। এই যে মস্তিষ্ক চারিদিকে ছুটে বেড়াচ্ছে না, এক জায়গায় থাকছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটা মস্তিষ্কের জন্য আপনার আমার অনেক অনেক উপকার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? ওযু করলে রাগ ঠান্ডা হয়ে যায়, নার্ভগুলো শান্ত হয়। আপনি হাঁটুর এই আপনার কনুইয়ের ওপর পর্যন্ত ধৌত করলেন, ঘাটটা মাসা করলেন, গালটা মুখটা ধুয়ে ম্যাসেজ করলেন, এই যে আপনার স্কিনের উপরে ম্যাসেজ চলছে, আপনার নার্ভগুলো ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, আপনার মস্তিষ্ক শান্ত হয়ে যাচ্ছে। তাই ওযুর মধ্যে, ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওযুর মধ্যে এত সুন্দর, ভাই আমার একটা স্বাস্থ্যসম্মত এই ধোয়া, এই ধোয়াকে তারা প্রশংসা করছে। শুধু তাই নয়, ওযু যদি করা হয় আমাদের যে খোলা অঙ্গগুলো আমরা চোখে দেখতে পাই না, অনেক জীবাণু অ্যাটাক করে, 5 বার ওযু করলে জীবাণু মুক্ত শরীর হয়ে যায়। বাতাসে দেখতে অনেক জীবাণু উড়ে বেড়াচ্ছে, এই খোলা অঙ্গ, খোলা হাত পায়ে আমাদের মুখেতে লাগছে, 5 বার ওযু করলে আমরা অনেক জীবাণু মুক্ত থাকি। যুবকেরা আমরা বুঝলাম না, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়ে গেল, আছে না নাই? এমন চুলের স্টাইল মেরেছে, এদিক থেকে চুলটাকে টেনেছে, এদিকটা চেঁচে দিয়েছে, ওপর থেকে নিয়েছে, নিয়ে পেছনে নিয়ে আবার গিট দিয়ে বেঁধে দিয়েছে। কি রে ভাই, বলছে মেয়েদের মতো চুল করে ঘুরছিস কেন? বলে সব বুঝবি না। বুঝবো না মানে? বলছে শাহরুখ খানের নিউ ভার্সন, এটা শাহরুখ খানের নিউ ভার্সন দিয়ে ঘুরছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইরা আবার, নবীর শিষ্য যদি হতে পারতাম, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইল, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, মিস্টার আসিফ খান রকি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে তারা বুঝে গেছে ও কোনো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারের শিষ্য হয়ে লাভ নাই, তাদের পপুলারিটি বিরাট। তারা দেখলো আমাদের থেকে যার বেশি পপুলারিটি আছে তিনি হলেন আখিরি জামানার পায়গম্বর, সেই নবীর তুলনা হয়নি আর হবে না, আজ থেকে সেই নবীর শিষ্যত্ব গ্রহণ করে নিলাম। হাসিম আমলা গাল ভর্তি দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা বিশ্বের মানুষের কাছে প্রমোট করে, ইসলামের প্রচার করে। দেখো হে যুবকেরা, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, নামাজ তুমি পড়ো না? আমি পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি হাসিম আমলা, মদের লোগো আমার জার্সিতে লাগানো হবে বলেছিল, আমি বলেছিলাম খেলা ছেড়ে দেব, আমি বলেছিলাম খেলা ছেড়ে দেব। কোম্পানি আমার জন্য শুধু একটা মদের লোগো ছাড়া জার্সি তৈরি করে আমাকে দিয়েছে, দিতে বাধ্য হয়েছে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা হাসিম আমলার জন্য সম্মান। আজকে সেই মদের লোগোওয়ালা, লোগো ছাড়া জার্সি আমি পরছি, সবাই মদের লোগোওয়ালা জার্সি পরছে, আমার ইমানের শক্তি আমি দেখিয়েছি। হে বিশ্বের মানুষ, মুসলমান তোমাদের দাড়ি রাখতে লজ্জা লাগে, দেখো আমি গাল ভর্তি সুন্নতি দাড়ি নিয়ে খেলছি, কিন্তু বিশ্বের মানুষ আমাকে চেনে, তোমাকে কজন চেনে? তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার লাগে না, কারণ আমি বুঝি মরে গেলে কোন সুন্নত কবরে দেখা যাবে না, একটাই সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি।
বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের প্রচার প্রসার সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল। একেবারে মিশর থেকে শুরু করে রোম পর্যন্ত, এদিকে হিমস থেকে শুরু করে পারস্য পর্যন্ত। হে তরুণ যুবকেরা, মদিনার গভর্নর বাবা হযরতে ওমর ফারুক ফায়ামার খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক অর্ধ পৃথিবী শাসন করতেন। ইসলামের প্রচার প্রসার বেশি বেড়েছিল। যারা বলে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ইসলাম কায়েম হয়েছে, আমি বলি তারা ইসলামিক এডুকেশনে এখনো শিশু আছে, পড়াশোনা তারা করেনি, তাই তারা এমন মন্তব্য করছেন। কারণ আপনি ইসলাম ভালো করে জানার চেষ্টা করুন। ইসলাম শান্তির পথে সারাটা জীবন ধরে চলেছে, কখনো অশান্তি করে না। যে জায়গায় রাজা বাদশারা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করত, ইসলাম সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে প্রথম প্রতিরোধ করেছিল, তাদেরকে আহ্বান জানিয়েছিল। তারা যখন যুদ্ধের আহ্বান করেছে তখন ইসলাম প্রতিরোধ করেছে। সাহাবায়ে কেরামেরা প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা জায়গাতেই আলহামদুলিল্লাহ ইমানদারদের আল্লাহ বিজয় দিয়েছেন। মনে রাখবেন, কোন জায়গাতে ইসলামের অনুসারীরা আগে বেড়ে যুদ্ধ করেনি। স্বয়ং আমার আপনার নবী 25 থেকে 26টি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, একটা যুদ্ধও আগে বেড়ে করেননি। প্রত্যেকটা যুদ্ধই ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। প্রত্যেকটা ধর্মের শাস্ত্রে যুদ্ধের কথা আছে। যুদ্ধ জিনিসটা খারাপ নয়। যুদ্ধ মানে হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এর নাম লড়াই, এর নাম যুদ্ধ। তবে যুদ্ধ হতে হবে যুদ্ধের পদ্ধতিতে, বুঝতে পারছেন? অন্যায়কে প্রতিহত করতে, যেখানে অন্যায় হচ্ছে তখন সাহাবায়ে কেরামরা সেখানে নিষেধ করেছেন যে মানুষের উপর জুলুম করবে না, মানুষকে ভালোভাবে থাকতে দাও। তখন প্রতিরোধ করতে গিয়ে ভাই আমার ইসলামের জয় হয়েছে।